একজন মেয়ের জীবনে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার স্বামী। জীবনে যদি স্বামী ভালো হয় তাহলে আর পৃথিবীতে কোনো কিচ্ছু দরকার হয় না। ছোটবেলায় এই কথাগুলোর গুরুত্ব না বুঝতে পারলেও বড় হয়ে এই পর্যায়ে এসে খুব ভালো করে বুঝতে পারছি। মোট কথা হচ্ছে, আপনার লাইফ পার্টনার যদি আপনার মন বুঝতে পারে, আপনাকে সাপোর্ট করে, তাহলে দুনিয়াতে কোনো ঝড় আসলেই আপনাকে দমাতে পারবে না। লাইফে জাস্ট এই একটি ওয়ার্ড যদি ভালো হয়, লাইফে আর কোনো প্যারা থাকে না। হ্যাঁ, সবার জীবনেই আপস অ্যান্ড ডাউন থাকবেই, তবে সব কিছুর ঊর্ধ্বে যখন দেখবেন আপনার সাথে আপনার হাজবেন্ডের রিলেশনটা খুব ভালো যাচ্ছে, তখন কিন্তু কোনো কষ্টই আপনাকে আঘাত করতে পারে না। কষ্টের মাঝেও সবচেয়ে বড় শক্তি ওই যে একজন সাপোর্টিভ হাজবেন্ড। লাইফে এই একটি জিনিস যখন ঠিকঠাক হয়, তখন কিন্তু দুনিয়াতে আর কিচ্ছু প্রয়োজন হয় না। যত খারাপ জিনিস হোক না কেন, সব কিছুকে মোকাবেলা করার জন্য কেবলমাত্র একজনই যথেষ্ট। আসসালামু আলাইকুম। কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই আছেন না কেন, আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হুট করে বাড়ি চলে যাচ্ছি, একটি বিশেষ কারণের জন্য আজকে আমাদের বাড়ি যাওয়া। যেহেতু সামনে রমজান চলে আসছে, আমি জাস্ট অল্প কিছু দিনের জন্য বাড়ি যাচ্ছি। আজকে সকাল থেকে ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমরা যারা বরিশালের মানুষ আছি তারা হয়তোবা জেনে থাকি লঞ্চ জার্নিটা কতটা আনন্দময় এবং আরামদায়ক একটি জার্নি। এই জার্নি যারা না করেছেন তারা আসলেই জীবনে অনেক বড় একটা আফসোস করবেন। আপনারা বলতে পারেন বাস জার্নি কিংবা অন্যান্য জার্নিতে একটু হলেও কষ্ট আছে, তবে লঞ্চ জার্নির মতো আনন্দ আমি হয়তো বা আর কোনোটাতে পাইনি। সবচেয়ে বড় কথা, যখন লঞ্চে উঠি তখন মনের ভিতরে আলাদা একটি এক্সাইটমেন্ট কাজ করে। আর আমার কেন জানি লঞ্চে ওঠার পর থেকেই বিভিন্ন ধরনের খাবার খেতে ইচ্ছে করে। মানে এগুলো কিন্তু একদমই স্বাস্থ্যসম্মত নয়, তবে কেন জানি প্রত্যেকটি জিনিস দেখলেই মনে হয় একটু করে টেস্ট করি। এক এক করে অনেক ধরনের খাবারই থেকে থাকে, তবে আপনি আপনার পছন্দ মতো চাইলে অনেক কিছু ট্রাই করতে পারেন। বরিশালের মানুষদের তো এই অভিজ্ঞতার কথা আর বলে বোঝানোর প্রয়োজন নেই। তবে যেসব অঞ্চলের মানুষ এখন পর্যন্ত লঞ্চ জার্নি করেনি, তাদেরকে কিছুটা ধারণা দেওয়া যাক। এটি আমাদের লঞ্চ, আর প্রত্যেকটি আলাদা আলাদা কেবিন রয়েছে। সিঙ্গেল কেবিনে একটি আর ডাবল কেবিনে দুটি বেড, দুটি সোফা, আর সাথে টিভি সহ আরও অনেক ধরনের প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ থেকে থাকে। আর এই জার্নিতে কিন্তু আপনি খুব আরাম করে পুরোটা জার্নি এনজয় করতে পারবেন। যদিও এখন কিন্তু খুব ইজিলি বাসে 3 ঘন্টার ভিতরে আমাদের গ্রামে পৌঁছে যাওয়া যায়, তবে আমার কাছে কেন জানি সেই লঞ্চের মতো অন্য কোনো কিছুতে ফিল আসে না। আমার কাছে লঞ্চ জার্নিটাই সবচেয়ে বেশি পছন্দের, যদিও এটি অনেকটা সময় সাপেক্ষ। সন্ধ্যায় লঞ্চ ছাড়লে একদম পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যায়। প্রায় 12 থেকে 13 ঘন্টার মতো জার্নি হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে এর বেশি কিংবা কম হয়ে থাকে। সদরঘাটে এই ভিউটা খুব বেশি ভালো লাগে। কিছু কিছু সময় রাশ অনেক কম থাকে, বলা যেতে পারে এমন একটি সময়ে খুব অল্প মানুষই কিন্তু তাদের গ্রামের বাড়ি যায়। আর আমি যেহেতু অন্য একটি কারণে গ্রামে যাচ্ছি, তাই ভিড় অনেক বেশি কম ছিল। মানে ধারণাই করতে পারিনি পুরো লঞ্চটা এভাবে ফাঁকা যাবে। আর যখন ঈদের সিজন কিংবা অন্যান্য ওকেশন থাকে, তখন কিন্তু পুরো লঞ্চ বোঝাই মানুষ থাকে। আমি যেহেতু অফ সিজনে যাচ্ছি, দেখতে পেলাম পুরো লঞ্চটি প্রায় 70% মতো ফাঁকা ছিল।
তবে আলাদা একটি এক্সপিরিয়েন্স হচ্ছে। সবসময় যখন যেয়ে থাকি তখন কিন্তু অনেক ভিড় কিংবা রাশ থেকে থাকে। আর এবার যেহেতু পুরো লঞ্চটি প্রায় ফাঁকা বলা যেতে পারে, তাই একটু ভিন্ন রকম অভিজ্ঞতা হচ্ছে। এক এক করে বলেছিলাম না, আমি কিন্তু সব কিছুই ট্রাই করছি। মানে এই চিরা নারকেলটা আমার একদমই পছন্দ নয়, তবে তারপরও কেন জানি মনে হয় এদের থেকে একটু ট্রাই করে নেই। এই সময় 20 থেকে 30 টাকায় তেমন কী বা পাওয়া যায়? আমাদের কাছে হয়তো বা এই 20-30 টাকাটা কিছু কিছু সময় নগণ্য হতে পারে, তবে তারা কিন্তু এগুলো বিক্রি করেই তাদের জীবিকা নির্বাহ করে। আমার কাছে মনে হয় মাঝে মাঝে এগুলো একটু ট্রাই করলে হয়তো বা স্বাস্থ্যসম্মত নয়, তবে তারা কিন্তু তাদের জীবিকাটা নির্বাহ করতে পারে। আমি জানি অনেকের মতবাদ এক এক রকম হবে। যেমন জাইফার বাবাই কিন্তু এগুলোর পক্ষে একদমই না, তবে আমার কাছে ভালো লাগে তাই আমি এগুলো ট্রাই করে থাকি। আর এই যে দেখেন, লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে। এখানে জাইফা আর জাইফার নানা কিন্তু অনেক এনজয় করছিল। যেহেতু লঞ্চে মানুষের ভিড়টা অনেক বেশি কম ছিল, তাই আলহামদুলিল্লাহ আমার মেয়েকে নিয়ে আমি অনেক ভালোই এনজয় করেছি। একদম নিরিবিলি পরিবেশে অনেক এনজয় করতে পেরেছি। সকালবেলাটা আমার কাছে অন্যরকম একটি অনুভূতি। মানে সকাল হলে যখন চোখ খুলে দেখব, এই জায়গাগুলো দেখে এত বেশি ভালো লাগে। সেই ছোট্ট থেকে আমি এই সকালের অপেক্ষায়, অনেক দিন পর সবাইকে একসাথে দেখতে পাবো সেই অপেক্ষায়। আমাদের লাইনের লঞ্চগুলো কিন্তু এক একটি গ্রামে এক একটি ঘাট দেয়। মানে আমরা এটাকে ঘাটই বলে থাকি। সিরিয়াল মেনটেন করে একের পর এক গ্রাম আসে। মানে রেল স্টেশনে যেরকম স্টেশন থাকে, আমাদের এখানে এক একটি ঘাট থাকে। আমি যেহেতু নানাবাড়ি ঘাটে নামবো, সেই ছোট থেকে এই ঘাটটি দেওয়ার আগের দুটি ঘাট আমি বেশি এক্সাইটেড থাকি। মানে যখনই এই ঘাট দুটোর নাম বলা হয়, তখন আমার এক্সাইটমেন্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। অনেক বেশি ভালো লাগে। এই তো পৌঁছে এসেছি, এত দূর জার্নি করেছি, এখন আল্লাহর রহমতে সেই প্রিয় মানুষের মুখগুলো দেখতে পাবো। বেশ অনেক দিন পর বাড়ি যাচ্ছি। আপনাদের তো বলাই হলো না আমি কেন বাড়ি যাচ্ছি। আমি মূলত আমার নানা ভাইকে দেখতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ উনি ভালো আছে। তবে আমরা একটা কথা জেনে থাকি না, মানুষকে জঙ্গলের ভাগে খায় না, খায় মনের ভাগে। মানে এটি একটি বহু প্রচলিত আমাদের অঞ্চলের কথা। এই কথাটি বলছি এ কারণে, আমার নানা ভাইয়ের শরীর আলহামদুলিল্লাহ অনেক ভালো, তবে সে কেন জানি মনের দিক থেকে অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছে। প্রতিটি মুহূর্তে সে ভীষণ রকম দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের ফোন দিয়ে প্রায় বলে থাকে সে মনে সাহস পাচ্ছে না। তবে আমি তাকে দেখার জন্যই মেইন উদ্দেশ্য করে এবার বাড়ি যাচ্ছি। তার সাথে আমার কাজিনের বিয়ে রয়েছে, তাই ভাবলাম এক ঢিলে দুই পাখি মেরে আসা যাক। আমি গ্রামে গেলে সকলকে একসাথে দেখতে পাবো। আর যে কোনো বিয়ের অনুষ্ঠানে কিন্তু পুরো পরিবারের আত্মীয় স্বজন সব একত্রিত হয়, সবাইকে একবারে দেখা যায়। মানে যারা অনেক বেশি দূরে থাকে আপনি তাদেরকেও এক নিমিষেই সকলকে একসাথে দেখতে পাবেন। আর সেই উদ্দেশ্য করেই আলহামদুলিল্লাহ আমি গ্রামে পৌঁছে এলাম। যেহেতু জাইফাকে দেখার আকর্ষণ এখন সবচেয়ে বেশি, তাই আমি ভেবেছিলাম এই সময়টাতেই খুব সুন্দর করে সকলকে একেবারে দেখে আসা যাক। আমি যেহেতু বরিশালের মেয়ে আর ঢাকায় বসবাস করেছিলাম, আর এখন বর্তমানে যেহেতু অনেকটাই দূরে, মানে সে রাজশাহী নাটোরে থাকি, এত দূরে থাকার ফলে আমাকে দেখতে যাওয়ার আকাঙ্ক্ষাটাও তাদের অনেক বেশি। কাছাকাছি থাকলে তো কিছুদিন পর পরই দেখা করা যায়, তবে যখন দূরত্বটা অনেক বেশি বেড়ে যায় তখন কিন্তু দেখার ইচ্ছাটা আরও বেশি তীব্র হয়ে যায়। আলহামদুলিল্লাহ গ্রামে পৌঁছে দুপুরের খাবারটা নানুর হাতে খেয়েছিলাম। নানা নানু তো আমাকে আর আমার মেয়েকে দেখে অনেক বেশি খুশি হয়েছে। শুধু নানা নানি না,
বরং আমার মামি, আমার খালামণি সবাই আমাকে দেখে এক নিমেষে যেন অনেক বেশি খুশি হয়েছে। সকলকে একসাথে পেয়ে আমার অনেক বেশি ভালো লাগছিল। দুপুরের খাবার খেয়ে সকলে আনন্দ করতে করতে চলে আসলাম খেতে। মানে এখানে এসেছিলাম একটু আনন্দ ঘন মুহূর্ত উপভোগ করার জন্য। এখানে এত সুন্দর পরিবেশে সকলে একসাথে গল্প করছিলাম, আর আম্মু আর খালামণি মামিরা মিলে একটু একটু করে শাক তুলছে। যদিও এখন কলই শাকে ফুল চলে এসেছে, এখন কিন্তু খেতে তেমন আর একদমই ভালো লাগবে না, তবে এটি একটি আনন্দ ঘন মুহূর্ত। এই শাক তোলার কিন্তু অন্যরকম একটি অনুভূতি। আর এই যে দেখেন, এই ক্লিপটা কিন্তু আমার অনেক আদরের একটি খালাতো ভাই নিয়েছে। মানে এই সরিষা ক্ষেতটা একটু দূরে ছিল, আমি হেঁটে যেতে পারছিলাম না, খুব বেশি টায়ার্ড লাগছিল। ও আমার জন্য এত সুন্দর একটি ভিডিও ক্লিপ নিয়ে এসেছে, আর সাথেই ফুলটিও এনেছিল। এটি হচ্ছে ওর ছোট ভাই, মানে জাইফার থেকে প্রায় 2-1 বছরের বড় হবে। সবাইকে একসাথে পাওয়ার আনন্দ যারা দূরে থাকে তারা আরও বেশি করে উপলব্ধি করতে পারবে। অনেক দিন পর ওদের সকলকে একসাথে দেখে খুব বেশি ভালো লাগছিল। আর এজন্যই আমি কিন্তু অনেক ক্লিপই নিতে পারিনি, মানে তাদেরকে সময় দিতে যেয়ে আমার ভিডিও করার কথা একদমই মনে ছিল না। আর সবচেয়ে বড় কথা, আমি তাদেরকে একটু বেশি সময় দিতে চেয়েছি। ভিডিও করলে কিন্তু সেই মুহূর্তটাকে সেরকমভাবে উপভোগ করা যায় না। আর দেখেন, এই ভিডিওগুলো কিন্তু পরের দিন সকালের। আমি কিন্তু জাইফার দাদা বাড়িতেও এসেছিলাম জাইফার দাদা আর দাদির সাথে দেখা করার জন্য। হাতে যেহেতু খুব অল্প সময় রয়েছিল, আর একদম শর্ট ট্রিপে যেহেতু বাড়ি এসেছি, তাই চেয়েছিলাম একেবারে এক এক করে সকলের সাথেই দেখা করার। এতদিন পর জাইফা তার দাদা দাদিকে পেয়েও অনেক বেশি খুশি হয়েছে। প্রথমে ভেবেছিলাম জাইফা হয়তোবা চিনতে পারবে না, যেহেতু বাচ্চারা অনেক দিন কারোর সাথে দেখা করেনি, যেহেতু অনেক দিনই জাইফা দাদাকে সামনাসামনি দেখেনি, তাই হয়তোবা চিনতে পারবে না। তবে মেয়ে যেহেতু প্রতিদিনই দাদার সাথে ভিডিও কলে কথা বলে, আলহামদুলিল্লাহ খুব ভালো করে চিনতে পেরেছে। মানে একদম অনেক দিন পর দেখা হওয়ার ফলেও সে কিন্তু দাদার কাছে খুব উৎফুল্ল নিয়ে গিয়েছে, অনেক বেশি আনন্দ করছে। আর আমি আসাতেই আমার জন্য অনেক মজা করে হাঁসের মাংস আর রুটি পিঠা বানানো হচ্ছিল। খুব মজা করে আমি হাঁসের মাংস দিয়ে চালের আটার রুটি খেয়েছি। আর এখানে জাইফা তার কাজিনের সাথে খেলা করছিল। আমার এই সিমরান আম্মুটা কিন্তু অনেক বেশি লক্ষ্মী একটা মেয়ে। ও কিন্তু ওর বোনকে অনেক বেশি আদর করে, মানে একদম ছোট্ট বোন বলে ওকে সব কিছুতে ও ছাড় দেয়। ও যা করতে চায় ওকে তাই করতে দেয়। আমি জানি না ভিডিওর এ পর্যায়ে আমার সাথে কেউ আছেন কি না, তবে যদি থেকে থাকেন, সেই মিষ্টি আপু কিংবা ভাইয়াকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি। সেই পুরনো আবদারটা আপনাদের কাছে আরও একবার করে নিচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিতে পারেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যেসব আপু কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। যদি ভিডিওটি সামান্য হলেও ভালো লেগে থাকে, চাইলে এই ভিডিওটি একটি ছোট্ট লাইক করতে পারেন। দুপুরের খাওয়া শেষ করেই আমরা আমাদের পুকুরের পিছন সাইডে বসেছিলাম। এই জায়গাটা এতটা সুন্দর, আর জায়গাটাতে বসলে অনেক বেশি বাতাস আসে, মানে শান্তির একটি জায়গা। আর এখানে বসে তাদের খেলা দেখছিলাম। আমার এই ছোট আম্মুরা কিন্তু অনেক সুন্দর করে তাদের শৈশবটা পার করছে, মানে কি সুন্দর করে তারা দোকানে বেচাকেনা করছিল। দেখে আমার ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ছিল।
মানে এই সময়গুলো যে কতটা আনন্দের তারা হয়তোবা এখন বুঝতে পারছে না। যখন এই সময়টাকে কাটিয়ে উঠবে তখন এই সময়ে বারবার ফিরে যেতে চাবে। গাছ, লতা পাতা এগুলো দিয়ে তারা খুব সুন্দর করে বেচাকেনা করছে। মানে প্রত্যেকটি খেলার স্টাইল দেখে আমার অনেক বেশি হাসি পাচ্ছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি।